আর ইউ আ হাইলাইটার ফ্রিক? ওয়েল, আমার কিন্তু মেকআপের সবচেয়ে পছন্দের পার্ট হচ্ছে হাইলাইটার। হাইলাইটার স্কিনে গ্লোয়ি অ্যান্ড ডিউই একটা লুক নিয়ে আসে। তবে হাইলাইটার যেমন স্কিনে গ্লোয়ি ইফেক্ট আনে, তেমনই হাইলাইটার রং অ্যাপ্লিকেশন বা রং শেড চুজ করার জন্য হতে পারে ঠিক তার উল্টো। হাই এভরিওয়ান, আমি জেসিকা। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিছু কমন হাইলাইটার মিস্টেকস নিয়ে অ্যান্ড দেখাবো রাইট ওয়েতে হাইলাইটার ইউজ করার কিছু টেকনিক। সো লেটস গেট ইনটু দি ভিডিও। হাইলাইটার অনেক ফর্ম অ্যান্ড টেক্সচার হয়ে থাকে, যেমন লিকুইড, ক্রিম অ্যান্ড পাউডার হাইলাইটার। ন্যাচারাল সফট লুকের জন্য ক্রিম অ্যান্ড লিকুইড হাইলাইটার একদম পারফেক্ট অপশন। লিকুইড হাইলাইটার কিন্তু পাউডার হাইলাইটারের তুলনায় আরও বেশি লং লাস্টিং অ্যান্ড শাইনি ইফেক্ট দেয়। মোস্ট কমন হাইলাইটারগুলোর মধ্যে পাউডার হাইলাইটার একটি। এর ফর্মুলা পাউডারি হওয়ায় ভেরি ইজি টু ইউজ। ফ্যান ব্রাশ বা টেপার্ড হাইলাইটার ব্রাশ দিয়ে ফেসে প্রিসাইজলি পাউডার হাইলাইটার অ্যাপ্লাই করা যায়। আরও বেটার, লং লাস্টিং অ্যান্ড শাইনি ইফেক্টের জন্য ব্রাশে হালকা সেটিং স্প্রে দিয়ে পাউডার হাইলাইটার অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড ট্রাস্ট মি, ইউ উইল ডেফিনেটলি লাভ দি গ্লোই ইফেক্ট। হাইলাইটার আমরা কেন ইউজ করি? হাইলাইটার ইউজ করার মেন পয়েন্ট হচ্ছে আমাদের ফেসের কিছু হাইস্ট পয়েন্টস আছে যেগুলোতে লাইট ন্যাচারালি হিট করে, এবং সেই পয়েন্টগুলোকে আরও এনহ্যান্স করে গ্লোয়ি অ্যান্ড ইউথফুল লুক নিয়ে আসা। তবে অনেক সময় দেখা যায় হাইলাইটার অ্যাপ্লাই করার পরও স্কিনে গ্লোয়ি ইফেক্ট আসে না, বা অতিরিক্ত হাইলাইটার ইউজ করার কারণে কিন্তু ফেস অনেক বেশি চকি লাগে, অথবা স্কিন টোন অনুযায়ী রং শেড চুজ করার কারণে নিজস্ব স্কিন কমপ্লেক্সনের সাথে শিয়ার গ্লোটা ফুটে ওঠে না। তাহলে নিশ্চয়ই ভাবছেন কি করলে বা হাইলাইটারের কোন মিস্টেকসগুলো অ্যাভয়েড করলে পারফেক্ট একটি গ্লোয়ি ডিউই লুক পাওয়া যাবে। তবে শুরু করার আগে মিস্টেকসগুলো জেনে নেওয়া যাক। প্লেসমেন্ট ইজ এভরিথিং when it comes to applying a highlighter. অনেক সময় আমরা আমাদের ফেসের যে ফিচার্সগুলোকে হাইলাইট করতে চাই তার রং অ্যাপ্লিকেশনের কারণে কিন্তু প্রপারলি হাইলাইটেড হওয়ার বদলে উল্টো ওভার ড্রামাটিক হয়ে যায়। তাই অ্যাপ্লাই করার আগে জানতে হবে আমাদের ফেসের হাইলাইটিং পয়েন্টস কোনগুলো। ফেসের হাইয়েস্ট পয়েন্টসগুলো যেমন চিকবোনস, ফোরহেড, ব্রাউ বোন, ইনার কর্নার, কিউপিডস বো, চিন অ্যান্ড ব্রিজ অফ নোজ। এই পয়েন্টসগুলো হচ্ছে মেইনলি হাইলাইটিং পয়েন্টস, যে পয়েন্টসগুলোতে লাইট ডিরেক্টলি হিট করে। ফেসের এই হাই পয়েন্টসগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করার ক্ষেত্রে সাধারণত যে মিস্টেকসগুলো হয়ে থাকে সেগুলো হলো, চিকসে হাইলাইটার অ্যাপ্লাই করার সময় কমন যে মিস্টেকটি হয় তা হচ্ছে চিকবোনের বাইরে অথবা চিকবোনের নিচে অনেকে হাইলাইটার অ্যাপ্লাই করে, এতে ফেস আরও হোয়াইট দেখায়। বেস্ট প্লেস হচ্ছে চিকবোনের ঠিক ওপরে হাইলাইটার অ্যাপ্লাই করা, এতে ফেস যেমন লিফটেড দেখায় তেমনি বোন স্ট্রাকচারও এনহ্যান্স হয়। নোজ এরিয়াতে হাইলাইটার অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবচেয়ে বড় মিস্টেকটি হলো অনেকেই পুরো নোজে হাইলাইটার অ্যাপ্লাই করে, যা দেখতে অনেক আনন্যাচারাল দেখায় এবং নোজ আরও বেশি পয়েন্টি লাগে। তাই এই এরিয়াটুকুকে প্রপারলি হাইলাইট করার জন্য শুধুমাত্র নোজের উপরে এবং নিচের অংশটুকুতে হাইলাইটার অ্যাপ্লাই করলে একদম ন্যাচারাল গ্লোই একটা লুক দিবে। চোখের ইনার কর্নারে অনেকে হাইলাইট করে না, যার কারণে কিন্তু ফেসের ডালনেস আরও বেশি ফুটে ওঠে। তাই আই এরিয়াকে আরও বেশি পপ অ্যান্ড বিগার দেখানোর জন্য চোখের ইনার কর্নারে হাইলাইটার ইউজ করা উচিত। ব্রাউ বোনে হাইলাইটার অ্যাপ্লাইংয়ের একটা কমন মিস্টেক হলো পুরো ব্রাউ বোন এরিয়া হাইলাইট করা, এতে অনেকটাই আনন্যাচারাল লাগে এবং শেপ সঠিকভাবে ডিফাইন হয় না। তাই ঠিক ব্রাউ বোনের নিচের এই অংশটুকুতে হাইলাইটার ইউজ করলে আই এরিয়া প্রপারলি ডিফাইন্ড হবে। কিউপিডস বোতে হাইলাইটার অ্যাপ্লাই করলে লিপ এরিয়া আরও এনহ্যান্স হবে অ্যান্ড ইট উইল গিভ ইউ আ ফুলার লুকিং লিপস। চিন এরিয়াতে হাইলাইটার অ্যাপ্লাই করার সময় অনেকেই চিনের পুরোটা অংশ জুড়ে হাইলাইট করে থাকেন, বাট দিস ইজ অ্যাবসলিউটলি রং, এতে চিন এরিয়া আরও হোয়াইট দেখায়। চিনের শুধুমাত্র মিডল অংশটুকুতে হাইলাইটার ইউজ করতে হবে, এতে চিন এরিয়া আরও এনহ্যান্স হবে। এক্সেসিভ হাইলাইটার ইউজের কারণে ফেসের যে ফিচার্সগুলো আরও এনহ্যান্স হওয়ার বদলে কিন্তু আনন্যাচারাল দেখায়। অলওয়েজ রিমেম্বার, লেস ইজ মোর।
তাই যত অল্প প্রোডাক্ট ইউজ করা হবে লুক তত বেশি ন্যাচারাল অ্যান্ড গ্লোই হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। স্কিন টোন অনুযায়ী হাইলাইটার ইউজ করাটা কিন্তু মাস্ট। এতে শিয়ার ন্যাচারাল গ্লোই ইফেক্ট আসে, ফেক বা আনন্যাচারাল দেখায় না। যেমন স্কিন টোন যদি ফেয়ার টু লাইট হয় তাহলে শ্যাম্পেইন বা সিলভারি শেড খুব ভালো মানিয়ে যাবে। আবার স্কিন টোন যদি হয় মিডিয়াম টু ডার্ক তাহলে ব্রঞ্জ শেডগুলো পারফেক্টলি সুইটেবল হবে। সো এই ছিল কিছু কমন হাইলাইটার মিস্টেক্স যা কম বেশি আমরা সবাই করে থাকি। আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল। আশা করছি এই মিস্টেক্সগুলো আর হবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। অলসো ডোন্ট ফরগেট টু ফলো আস অন আওয়ার সোশ্যাল মিডিয়া পেজেস। Till next time, take care.